আমার বাচ্চারা যখন রেস্টুরেন্টে এই দামি খাবারটা খেতে যাওয়ার জন্য বায়না ধরে, তখন বাসায় আমি একদমই শর্টকাট উপকরণে এই দামি নাস্তাটা বানিয়ে দিয়ে থাকি। আর তারা কিন্তু এটা খেয়ে আর রেস্টুরেন্টে যাওয়ার নামই করে না। আশা করছি আপনারাও আপনাদের বাচ্চাদের এভাবে করে বানিয়ে দিতে পারবেন। 3টা আলু নিয়েছি আমি মিডিয়াম সাইজের। আলুর খোসাগুলো ছাড়িয়ে আলু 3টা আমি ধুয়ে নিয়েছি। এরপরে এই যে আমি এভাবে করে কেটে নিয়েছি। আর আমি আলুটা কিভাবে করে কেটে নিয়েছি আপনারা ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন। তবে আলুটা কিন্তু একটু মোটা সাইজেরই হবে। 3টা আলু আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর 3টা আলু দিয়ে অনেকগুলো পরিমাণে এই নাস্তা বানানো যাবে। আলুগুলো যখন কাটা হয়ে যাবে ধুয়ে, তারপরে আমি একটা পাত্রে কিছু পানি নিয়েছি, নর্মাল পানি, আর 1 চা চামচ লবণ দিয়ে এখন এই আলুটা আমি সিদ্ধ করে নিব। তবে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 50% সিদ্ধ করে নিয়েছি। এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। অন্য একটা পাত্রে আমি 1/3 কাপ পরিমাণে ময়দা এবং 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঝালের গুঁড়ো বা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। এখানে আর কিছুই লাগবে না। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা বেশি পাতলা আবার বেশি ঘনও হবে না, মিডিয়াম ব্যাটার হবে। আর এই ব্যাটারটা কেমন হচ্ছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের কিন্তু রেস্টুরেন্টে দামি খাবার বানানোর জন্য এই কয়টা উপকরণ হলেই হয়ে যাবে। আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নেওয়া আলু দিয়ে দিলাম। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলা তেলে ভেজে নিব। রেস্টুরেন্টে যখন এই খাবারটা আপনি অর্ডার করতে যাবেন দেখবেন চড়া দাম পড়বে, আর তার অর্ধেক দামেই আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন। তো এখানে তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। একটার সাথে আরেকটা যেন লেগে না যায়, এদিকে খেয়াল রেখে সবগুলো আলু দিয়ে এখন মিডিয়াম আঁচে ভেজে নিব। আর আজকে কী নাস্তা বানাচ্ছি সেটা অবশ্যই তো ভিডিওটা দেখেও বুঝতে পেরেছেন। আমি কিন্তু বানিয়েছি রেস্টুরেন্টের মতো পটেটো ওয়েজেস। আর এটা বানানো একদমই সহজ। হাতের নাগালে যদি এই উপকরণগুলো থাকে তাহলে আপনিও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। আর আলুটা তো সব সময় সবার বাসায়ই থাকে। এখন আমি উল্টে পাল্টে আলুগুলা ভেজে নিব। আলুগুলা ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা কালার এসেছে। এই যে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর অনেক বেশি মচমচা হয়েছে। এগুলা উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব, এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে। আপনারা এটা যে কোনো সসের সাথে খেতে পারবেন। আর উপর দিয়ে চাইলে এখানে একটু ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিতে পারবেন। এটা অনেক বেশি মচমচা আর বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে এই ধরনের রেসিপি।